আসসালামু আলাইকুম। চলে আসলাম আশুলিয়া প্রত্যাশা ব্রিজের আপডেট দেওয়ার জন্য। তো দূর থেকে আগে একটা ভিউ দেখাচ্ছি। দূর থেকে ভিউটা দেখালে অনেক সুন্দর দেখা যাবে। এমন সুন্দর দেখেন, আপনি একদম পুরো ব্রিজটা কাভার হচ্ছে। তো এ, আসলাম এখানে। অনেক দিন ধরে ভাবতেছি এটার একটা আপডেট দিব। অনেকেই রিকোয়েস্ট করেছে যে প্রত্যাশা ব্রিজের বর্তমান অবস্থা কেমন। এবং খুব শীঘ্রই আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের রিভিউ দিব। তো শুরুতেই আমি আমার ইউটিউব চ্যানেল MMA071-এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর যারা এখনই যদি আমার ভিডিওটা ভালো লাগে, যারা এখনই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার একটা ফেসবুক পেজ আছে, সেটা হচ্ছে দৈনিক তাল বেতাল। ওইটাও আপনারা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। এবং আপনারা ওই পেজটা ফলো করে দিতে পারেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এই দেখেন, কাছ থেকে যখন করলাম তখন ভিডিওর বর্তমান অবস্থা দেখেন। তো এসে আমার মানে খুব একটা মানে আমি খুশি হতে পারিনি যে এখানে আসলে ব্রিজটাকে আমি যেরকম দেখেছিলাম মোটামুটি এখন সেই অবস্থায় রয়েছে। মানে দুই পাশে মানে পুরো ব্রিজ কমপ্লিট, বা দুই পাশে সংযোগ, এটা সংযোগ, যে সেতুটা সংযোগ সেতুটা কমপ্লিট না, মানে রাস্তাটা কমপ্লিট না। তা আমি জানি না এটা কি এলিভেটেড এক্সপ্রেসের সাথে একবারে উদ্ভাবন করবে কি না, সে ধরনের কোনো উদ্দেশ্য আসছে কি না জানি না। তো নদীটার অবস্থা সেই আগের মতোই তবে একটা নতুন বৈশিষ্ট্য হচ্ছে নদীতে একদম শান্তশিষ্ট কোনো নাই। তো এখানকার মানুষের মানে অবস্থা, মানে যাতায়াত ব্যবস্থা খুব একটা ভালো নয়। আমি রাস্তা একটু সামনে গিয়ে দেখেছিলাম। তো এই পাশটা একেবারে প্রত্যাশা, মানে পূর্ব পাশে যেটা প্রত্যাশা, আর তারপরে মুদাফা, তারপরে আরও অনেকগুলো গ্রাম আছে এখানে, অনেকগুলো গ্রাম এখানে এই এলাকাটা। এদিক দিয়ে অনেক শর্টকাটে তারা বের হয়ে যেতে পারে একদম। যারা যদি আরিচা বা অন্য কোথাও যদি যেতে চায়, এদিক দিয়ে বা মিরপুর যেতে গেলে ওদেরকে মানে অনেক অনেক সহজ হয়, কিন্তু এদিক দিয়ে একবার আসতে পারে না। রাস্তার অবস্থা এই যে ব্রিজের পরে রাস্তার অবস্থা খুব খারাপ। আর এই পাশে কামারপাড়া, কামারজুড়ি, তারপরে হচ্ছে আশুলিয়া, কুমিল্লার ট্যাক, তারপরে এদিক থেকে অসংখ্য স্টুডেন্ট মাইলস্টোন স্কুলে যাতায়াত করে। হ্যাঁ, মাইলস্টোন এখানকার একটা মানে নামকরা কলেজ স্কুল। এখানে প্রচুর স্টুডেন্ট যাতায়াত করে, এদিক দিয়ে খুব ইজিলি যাতায়াত করতে পারে। আদারওয়াইজ তাদেরকে সেই টঙ্গী হয়ে ঘুরে আসতে হয়। সেক্ষেত্রে ঘুরে আসার তার সমস্যা নয়, সেক্ষেত্রে যানজটের একটা ব্যাপার থাকে। যাই হোক, এই যে ব্রিজটা খুবই দৃষ্টিনন্দন করেছে হাতিঝিলের মডেলে, কিন্তু ব্রিজটা এখনও কেন কমপ্লিট করতেছে না আমি ঠিক বোধগম্য না। কাজও হচ্ছে না, মানে কাজ টোটালি বন্ধ। এলিভেটেড এক্সপ্রেস ওয়ের কাজটা যত দ্রুত হচ্ছে, এখানকার কাজটা তত দ্রুত হচ্ছে না। নদীর অবস্থাটা, নদীর পানির অবস্থা খুব বেশি ভালো না, পুরো কালো, কিন্তু একদম শান্ত, মানে কোনো বাতাস নাই, মানে একটু ঢেউ নাই, একদম নিরিবিলি সিমসাম। তো ব্রিজটা আমি হয়তো ভেবেছিলাম যে ব্রিজের উপর থেকে হয়তো বা করতে পারবো, তো কিন্তু মানে ব্রিজের উপরে উঠতে পারবো, কিন্তু সেই সুযোগ হলো না। ওই দেখেন, এটার তুলনায় এলিভেটেড এক্সপ্রেসের রাস্তা দেখেন পুরা প্রায় কমপ্লিট, মনে হয় উপর দিয়ে গাড়ি চলাচল করতে পারবে কিছু কিছু জায়গা দিয়ে। এলিভেটেড এক্সপ্রেসটা এত ফাস্ট কাজ হচ্ছে। আশুলিয়া থেকে এই সাভার ইপিজেড থেকে যেটা আসতেছে, এটা সাভার ইপিজেড থেকে এসে আবদুল্লাপুর হয়ে, তারপরে যে কোটবাড়ি বলে বিমানবন্দর সড়ক দিয়ে এটা একদম বিমানবন্দর সড়কের সাথে কানেকশন হয়ে যাবে। যাই হোক, ওটা আমি পরে বলবো একদিন অন্য ভিডিওতে। তো এখানে এসে আমার যেটা বলতেছি খুব ভালো লাগে নাই। তো ভিডিওটা আজ এই পর্যন্তই। আপনারা ঈদের পরে পরে আসলাম। এটা হলো এই পাশে, ওটা ওই পাশ থেকে এই পাশটা ভালো লাগে, কিন্তু বাঁকা কারণে পুরোটা দেখা যায় না। আর দুই পাশে ওই যে আপনাদেরকে বললাম, দুই পাশে আরও কাজের ভিতরে দুই পাশে এই যে নিচে যে হাঁটার স্পেসটা এটা আরও বৃদ্ধি করেছে, এটা একদম অনেক দূর পর্যন্ত নিয়ে গিয়েছে। তো এটার উপর উঠতে পারলে আমি করতে, এই দেখেন এই যে ব্রিজটা এখানে এসে থেমে গেছে।